ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরা পুত পবিত্র মানুষ, আল্লাহ পাক তাদেরকে চাচ্ছেন পুত পবিত্র করে দিতে। যে মানুষগুলি পুত পবিত্র মানুষ তাদের মর্যাদা কেমন? সুবহানাল্লাহি বিহামদি। এই আহলে বায়াত কারা? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কারা বর্ণনা, তিনি বলছেন শীতের মৌসুম, শীতের কনকনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মধ্যে একটা চাদর ছিল, মতান্তরে কম্বল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে ছিল। হযরত ইমাম হাসান বের হয়ে আসলেন ঘর থেকে, ইমাম হাসানকে চাদরের ভিতর প্রবেশ করালেন। একটু পরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, তাকে চাদরের ভিতর প্রবেশ করালেন। হযরত ইমাম হুসাইনের পরে মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকেও চাদরের ভিতর প্রবেশ করালেন, চাদরের ভিতর প্রবেশ করালেন। তারপরে হযরত মাওলা আলী আসলেন, হযরত মাওলা আলী ওয়াজহুল কারীম আসাদুল্লাহ আল গালিব, তিনি আসলেন, তাকেও চাদরের ভিতর প্রবেশ করালেন। হযরত আলী, হযরত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চারজনকে চাদরের ভিতর ঢুকায়া চারজনকে চার কোণার মধ্যে দিলেন। রাসূল মাঝখানে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়াত। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন, ফাতিমা শুধু আমার মেয়ে না, আনা ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা শুধু আমার মেয়ে না, ফাতিমা আমার গায়ের একটা গোশতের টুকরা। যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল, যে ফাতিমাকে কাঁদাইলো সেজন্য আমি রাসূলকে কাঁদাইলো। জোরে বলুন সুবহানাল্লাহ।